সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে আইইউপিএক নোমেনক্লেচারের কিছু জটিল নামকরণ নিয়ে হাজির হয়ে গিয়েছি। এটা জৈব যৌগ রসায়নের তৃতীয় অংশ। তোমরা যদি না আগের দুটো অংশ দেখে থাকো, সেই দুটো অংশ অবশ্যই দেখে নিয়ে তাহলে এই ভিডিওটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সেই ভিডিও ডেসক্রিপশান বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, নতুন বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। তাহলে শুরু করা যাক মূল পর্ব। আমরা কিছু জটিল যৌগের আইইউপিএক নামকরণ বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির রুল অনুযায়ী কিছু জৈব যৌগের নামকরণ সম্পর্কে পড়েছিলাম। সেই নামকরণের সাহায্যে বিগত বছরগুলোতে যেমন পরীক্ষাতে প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্নগুলোর আমরা উত্তর বোঝার চেষ্টা করব, বা আইইউপিএক নাম কি হবে, এবং তার সঙ্গে কিছু জটিল আইইউপিএক নামকরণ যেগুলো খুবই সহজ বুঝে ওঠার পক্ষে, সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরছি। আগে আমরা একটু দেখে নেই যে আইইউপিএক নামকরণের যে নিয়ম ছিল, বা আগের ভিডিওতে যে আইইউপিএক নামকরণগুলোর আমি কথা বলেছিলাম সেগুলো একটু ছোট্ট আকারে বলে তারপরে আমি মূল যে আমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর কিছু জটিল নামকরণ সেগুলো সম্পর্কে জানব। প্রথমে জেনে নেই যে সমযোজী বন্ধন যদি এক বন্ধন থাকে তখন অ্যালকেন বা এন উপসর্গ যুক্ত হয়, এবং কার্বনের পরিমাণ যদি এক থাকে তখন হয় মিথ, 2 থাকলে ইথ, এরপরে 3 থাকলে প্রোপ, 4 থাকলে বিউট, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স। এভাবে কিন্তু আগের ভিডিওতে বলা ছিল। 10 পর্যন্ত আমি বলেছি যে ডেক পর্যন্ত, 10 থাকলে ডেক। এরপরে আমরা জেনে নেই যে যদি ডবল বন্ড থাকে বা দ্বিযোজী বন্ধন থাকে তখন ইন কথাটা যুক্ত হয় শেষে বিভক্তি আকারে। অ্যালকাইন যদি ট্রিপল বন্ড থাকে তখন আইন কথাটা যুক্ত হয়। ফাংশনাল গ্রুপ তোমাদের সামান্য কিছু রয়েছে, সেই ফাংশনাল গ্রুপের উপর নির্ভর করে তোমাদের যে কটি ফাংশনাল গ্রুপ রয়েছে সেই ফাংশনাল গ্রুপগুলো হলো ওএইচ, ওএইচ থাকলে অল কথাটা যুক্ত হয়। ইথার থাকলে অ্যালকক্সি অ্যালকেন কথাটা যুক্ত হয়। অ্যালকেন সেখানে কার্বনের পরিমাণের উপর নির্ভর করে। COOH থাকলে বা অ্যালডিহাইড থাকলে অ্যাল কথাটা যুক্ত হয়। কার্বনিল থাকলে আনন যুক্ত হয়। COOH কার্বক্সিলিক অ্যাসিড থাকলে আনোয়িক অ্যাসিড যুক্ত হয়। তাহলে এই মোটামুটি ফাংশনাল গ্রুপ থাকলে সেই বিভিন্ন কার্বনের পরিমাণের উপরে শেষে বিভক্তি হিসাবে এই রকম কথাগুলো ওই বিশেষ যৌগের ক্ষেত্রে যুক্ত হবে। তাহলে এবারে দেখে নেওয়া যাক আমাদের জটিল নামকরণের কিছু উদাহরণের সাহায্যে তাদের নামকরণ কি হবে। প্রথমে আমি একেরটাতে চলে যাই। একেরটাতে রয়েছে দেখো CH3, CH, COOH, CH3। এই সমস্ত যৌগের ক্ষেত্রে প্রথমে নাম্বারিং করতে হয়, বা সর্বচাইতে সর্ববৃহৎ শৃঙ্খলে কতগুলো কার্বন রয়েছে সেই বিশেষ কার্বনগুলোর মাথায় নাম্বারিং করতে হয়। নাম্বারিং করার সময় যে কার্যকারী ফাংশনাল গ্রুপ রয়েছে সেখান থেকে 1 নম্বর দিয়ে শুরু করতে হয়। এখানে কার্বক্সিলিক অ্যাসিডটাই বা COOHটা হচ্ছে প্রধান কার্যকারী মূলক, তাই এখান থেকে 1 নম্বর দিতে হবে। 1, 2, 3, আমরা নিচেও দিতে পারলাম 3 হতো। তাহলে কি রয়েছে আমরা বলতে পারি সর্বোচ্চ লম্বা যে শৃঙ্খল বা সর্বোচ্চ লম্বা যে চেন সেখানে 3টে কার্বন রয়েছে, তাই 3-এর জন্য আসবে কিন্তু প্রোপ। আবার কি দেখো 2 নম্বর গ্রুপে বা 2 নম্বর পজিশানে মিথাইল গ্রুপ রয়েছে, তাই জন্য আমরা বলতে পারি যে এটা হলো 2 মিথাইল, এর নামকরণ হবে 2 মিথাইল প্রোপ এলো 3টে কার্বনের জন্য প্রোপ। আর কি না COOH গ্রুপের জন্য আনোয়িক অ্যাসিড কথাটা আসে, তাহলে এর নাম হবে 2 মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড, 2 মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড। তোমরা কিন্তু প্রত্যেকে লিখে লিখে এটা কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু নামকরণ সম্পর্কিত একটা সাধারণ ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে, বা নামকরণের যে ভয়ভীতিটা থাকবে সেটা কিন্তু আর থাকবে না। এরপরে 2-এরটাতে চলে আসি। CH3, C ডবল বন্ড, CH2, CH3। তাহলে এখানে কিন্তু ডবল বন্ড রয়েছে, তাহলে ডবল বন্ডের দিক থেকে যদি আমরা সর্বোচ্চ লম্বা চেনে যদি নাম্বারিং করি তাহলে হবে 1, 2, এখানে 3। তাহলে 1, 2, 3 সর্বোচ্চ হচ্ছে এখানে 3টে রয়েছে কার্বন। এবং 1 নম্বর পজিশানে কি রয়েছে, 1 নম্বর পজিশানে আমরা বলতে পারি যে তোমার
ডবল বন্ড রয়েছে, তাহলে ডবল বন্ডের জন্য কি আসে, ইন কথাটা যুক্ত আসে, তাহলে 3টে কার্বনের জন্য কি হবে, প্রোপাইন, এবং 2 নম্বরে মিথাইল আছে, তাহলে এর নাম হবে 2 মিথাইল প্রোপাইন। বুঝা গেল, এই যৌগটার নাম হবে 2 মিথাইল প্রোপাইন। তারপরে তিনেরটাতে চলে যাই। তিনেরটাতে রয়েছে কি না, CH3CH সিঙ্গেল বন্ড CHO অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, এবং CH3ও রয়েছে, তাহলে এটা কিন্তু অ্যালডিহাইড কার্যকারীমূলক বা অ্যালডিহাইড শ্রেণীর যৌগ বলতে পারি, এই জন্য অ্যালডিহাইড থেকে 1 নম্বর দেওয়া হবে। 1 2 3 সর্বোচ্চ লম্বা শৃঙ্খল হচ্ছে এটা, 3 নম্বর এটাতেও দিলে হবে। তাহলে এখানে কি রয়েছে না, 1 নম্বর গ্রুপে রয়েছে তোমার অ্যালডিহাইড, অ্যালডিহাইড থাকলে কি কথাটা আসে, অ্যাল কথাটা আসে, এবং 2 নম্বরে কি রয়েছে তোমার মিথাইল গ্রুপ, তাহলে এর নাম হবে কি না 2 মিথাইল। 3-এর জন্য কি আসবে, প্রোপ, তাহলে কি হবে 2 মিথাইল, তোমার COOH এর জন্য অ্যাল কথাটা আসে, এই জন্য হবে কিন্তু 2 মিথাইল প্রোপানেল, 2 মিথাইল প্রোপানেল, কারণ 3-এর জন্য প্রোপাল আর ইসের জন্য অ্যাল। বিশেষ কথা এখানে অ্যালকেন মানে প্রোপেনের সঙ্গে অ্যাল কথাটা যুক্ত হবে, এই জন্য হয়ে যাবে প্রোপানেল। তাহলে বোঝা গেল, তাহলে 2 মিথাইল প্রোপানেল তোমার 3-এর প্রশ্নটার উত্তর হলো। এবারে 4-এর যে যৌগটা দেওয়া রয়েছে CH3CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এর নাম্বারিং যে কোনো এক সাইড থেকে দিলেই হবে, কারণ মাঝেরটাতে সেই একই নাম্বারিং আসবে। তাহলে 1 2 3 4, তাহলে 4-এর জন্য কি আসবে না, 4-এর জন্য আসবে তোমার হচ্ছে বিউট, তাহলে এখানে এবং 2 নম্বরে কি রয়েছে, ডবল বন্ড রয়েছে, তাহলে বলতে পারি বিউট। ডবল বন্ডের জন্য কি আসবে, ইন, তাহলে বিউট 2 ইন, বা 2 বিউটিন, বা বলতে পারি এটাকে 2 বিউটিন। বোঝা গেল। এর পরেরটাতে রয়েছে কি, 5-এরটাতে CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, তাহলে এখানে যদি নাম্বারিং এর পাশ থেকে করা হয় 1 2 3, তাহলে 3টে রয়েছে, 3-এর জন্য কি আসবে প্রোপ, এবং ট্রিপল বন্ডের জন্য আইন আসে, তাহলে এটার নাম হবে প্রোপাইন। যেহেতু 1 নম্বরে ট্রিপল বন্ড আছে তাই প্রোপাইন নামকরণটাই এর যুক্ত বা 1 প্রোপাইন বললেও কোনো অসুবিধা নেই। তারপরেরটাতে রয়েছে আবার দেখো, আবার যেহেতু ট্রিপল বন্ড এই পাশ থেকে রয়েছে তাই এদের থেকে নাম্বারিং করতে হবে 4, তাহলে 4টা রয়েছে, 4-এর জন্য এর কী হবে বিউট, এবং ট্রিপল বন্ডের জন্য আইন, তাহলে 1 বিউটাইন, তাহলে এর কী হবে 1 বিউটাইন। তারপরে 6-এ রয়েছে কি, CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2OH, এখানে OH যেহেতু কার্যকারীমূলক তাই OH সমগণীয় বা তোমাদের বলতে পারি অ্যালকোহল সমগণীয় শ্রেণীতে বা শ্রেণীর অন্তর্গত, তাই অ্যালকোহলের দিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে। এখানে 1 নম্বর, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তাহলে এখানে কি রয়েছে না 1 নম্বরে আমাদের OH গ্রুপ রয়েছে, এবং ডবল বন্ডটা কোথায় রয়েছে 2 নম্বরে রয়েছে, তাহলে এর নামকরণটা কি হবে, এর নামকরণটা তাহলে হবে 4-এর জন্য যেহেতু 2 নম্বর পজিশানে আমাদের ডবল বন্ড রয়েছে, 4টার জন্য বিউট আসবে 2 বিউটিন, এবং কি হবে না 2 বিউটিন 1 অল, 2 বিউটিন 1 অল, কারণ OH থাকলে অল কথাটা আছে, 2 বিউটিন 1 অল। এরপরে রয়েছে দেখো আবার সেই একই রকম ট্রিপল বন্ড রয়েছে, তাই নাম্বারিং এপাশ থেকে অথবা তোমরা যদি বাম সাইড থেকে দাও সেই একই নাম্বারিং হবে। তাহলে 4টা কার্বন রয়েছে এবং 2 নম্বর পজিশানে রয়েছে তোমার ট্রিপল বন্ড, তাই জন্য 2 বিউটাইন। এরপরে রয়েছে দেখো ইথার গ্রুপ রয়েছে, ইথার থাকলে আমরা অ্যালকক্সি অ্যালকেন কথাটা যুক্ত করি, যেহেতু প্রথমে অ্যালকক্সি অ্যালকেনে এটা ছোট্ট যে গ্রুপটা সেই গ্রুপটা নিতে হয়, ছোট্ট গ্রুপটা হচ্ছে কি রয়েছে না, ছোট্ট গ্রুপটা রয়েছে তোমাদের মিথাইল গ্রুপ, তাই এর নাম হবে মিথক্সি ইথেন।
মিথক্সি ইথেন, কারণ ইথেন এখানে দুটো কার্বন রয়েছে, মিথক্সি ইথেন হবে এই জৈব যৌগের আইইউপিএক নামকরণ। মিথক্সি ইথেন, ইথার থাকলে অ্যালকক্সি অ্যালকেন কথাটা আছে। অ্যালকেনটা হচ্ছে আর যে অ্যালকিল গ্রুপ থাকে তার নামকরণ হিসাবে থাকে। এখানে অ্যালকিল গ্রুপ যেহেতু দুটো কার্বন রয়েছে এই জন্য ইথেন নামকরণ আসবে C2H5। এরপরে রয়েছে CH3 CH2 CH2 CHO। এই CHO অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ, এই অ্যালডিহাইড গ্রুপের জন্য আসে কিন্তু অ্যাল কথাটা। তাহলে এখানে যদি নাম্বারিং করা হয় 1 2 3 4, এখানে সিঙ্গেল বন্ডই রয়েছে, তাহলে বিউটানেল হবে এর নাম। অ্যাল কথাটা আসবে বিউটানেল, চারটার জন্য বিউটান, তার সঙ্গে অ্যাল, বিউটানেল। তারপরে রয়েছে CH3COOH। CH3COOH খুবই নামকরণ সহজ, কারণ এতে নাম্বারিং করলে দুটো কার্বন রয়েছে, দুটো কার্বনের জন্য আসবে ইথ। তাহলে ইথের সঙ্গে কি হয়, আনোয়িক অ্যাসিড যুক্ত হয়, তাহলে এটা হবে ইথানোয়িক অ্যাসিড। বুঝা গেল? এরপরে আমরা সালের প্রশ্নগুলো একটু দেখে নিই, কারণ সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 2016 সালের যে প্রশ্ন পরীক্ষাতে পড়েছে সেটা হচ্ছে এরকম। এখানে নাম্বারিং করতে হবে, যেহেতু COOH এটাই হচ্ছে কার্যকারীমূলক, তাই এর দিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4, সর্বোচ্চ শৃঙ্খল হচ্ছে এই 4 পর্যন্ত হবে। তাহলে 4-এ রয়েছে ক্লোরিন, তাই এই নাম হবে 4 ক্লোরো। দেখো 2 নম্বর পজিশনে দুটো মিথাইল গ্রুপ রয়েছে, তাই 2 ডাইমিথাইল, মিথাইল দুটোর জন্য ডাইমিথাইল কথাটা আসবে। 4 ক্লোরো 2 ডাইমিথাইল, এবং 4টে সর্বোচ্চ লম্ব শৃঙ্খলে চেন রয়েছে, তাই বলতে পারি আবার COOH এর জন্য আনোয়িক অ্যাসিড কথাটা আসবে বিউটানোয়িক অ্যাসিড হবে, বিউটানোয়িক অ্যাসিড। এই হচ্ছে এই বিশেষ যৌগটির নাম। এরপরে যেটা রয়েছে 2018 সালে পড়েছে, সেটা হচ্ছে 2017 সালেই ওই একই প্রশ্ন পড়েছে, তোমার 2016 সালে যে প্রশ্নটি পড়েছিল। 2018 সালে CH3CHOH CH2 CH3, এখানে OH হচ্ছে কার্যকারী ফাংশনাল গ্রুপ, তাই এই দিক থেকে নাম্বারিং করলে সবচাইতে কম নাম্বারিং পড়বে, তাই 1 2 3 4। তাহলে 4 হলে এখানে কি হচ্ছে না, 4-এর জন্য বিউট কথাটা আসবে, এবং বিউট কথাটা আসলে কি হবে না, 2 নম্বর পজিশনে তোমার OH গ্রুপ রয়েছে। OH গ্রুপ থাকার জন্য এই যৌগটি তোমাদের ফেনল যে কার্যকারী মূলক, সেই ফেনল কার্যকারী মূলকের অংশে এই যৌগটি যুক্ত হচ্ছে, তাই এর নামকরণ 4টা কার্বনের জন্য তোমরা প্রত্যেকেই বলতে পারবে। 4টা কার্বনের জন্য কি কথাটা আসবে, 4টা কার্বনের জন্য বিউট কথাটা আসবে। তাহলে এর নাম কি হবে না, এর নাম হবে বিউট্যান। এবং 2 নম্বর পজিশনে রয়েছে OH গ্রুপ, OH এর জন্য অল কথাটা আসে, তাহলে বিউট্যান 2 অল। তারপরে রয়েছে CH3CH এখানে এই দুটো কার্যকারীকের মধ্যে COOH হচ্ছে প্রধান কার্যকারী গ্রুপ, তাই এদিক থেকে নাম্বারিং হবে। এবং 2 নম্বর পজিশনে রয়েছে OH গ্রুপ, এর জন্য অল কথাটা আসবে। তাহলে 3টি কার্বন রয়েছে, এটি 2019 এবং 2022 দুটো সালেই পড়েছে, তাই জন্য এর নামকরণ হবে কি বলা যেতে পারে না, প্রোপানোয়িক 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড হবে 2 নম্বর পজিশনে OH গ্রুপ কার্যকরী গ্রুপ থাকার জন্য। এরপরে রয়েছে তোমাদের 2022 সালে যে প্রশ্নটি পড়েছে, ডবল বন্ড রয়েছে এবং ক্লোরিন রয়েছে, তাই নাম্বারিং এদিক থেকে করলে সুবিধা 1 2 3 4। তাহলে 2 নম্বর পজিশনে ক্লোরিন আছে, তাহলে 2 ক্লোরো। আর কি রয়েছে না, 4টি কার্বন যুক্ত, তাই হবে নামকরণ 4টি কার্বনের জন্য বিউট 2 ইন।
বাট বিউট টুইন এই কথাটা 2-chloro-বিউট-টুইন। এরপরে যে 2023 সালে যে প্রশ্নটি পড়েছে এটাও দেখো কার্বক্সিলিক গ্রুপ যুক্ত, তাই এদিক থেকে নাম্বারিং করলে সুবিধা। তাহলে 2 নম্বরে রয়েছে মিথাইল গ্রুপ, এর নাম হবে 2-মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড, 2-মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড কথাটা হবে, কারণ COOH এর জন্য আনোয়িক অ্যাসিড কথাটা যুক্ত হবে। এরপরে রয়েছে 2023 সালে, এটা খুবই সহজ কারণ এখানে অ্যালডিহাইড কার্যকরী গ্রুপ রয়েছে। অ্যালডিহাইড কার্যকরীর জন্য আমরা অ্যাল কথাটা যুক্ত করি, একটা কার্বন, এই জন্য এর নাম হবে ইথানেল, এর নাম হবে ইথানেল, বা এটাকে ফর্মিক অ্যাসিড নামকরণ দেওয়া হয়। এরপরে রয়েছে 2025 সালে, অর্থাৎ তোমাদের আগের বছর সেকেন্ড সেমিস্টারে যে প্রশ্নটি পড়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ, সে IUPAC নামকরণ, তাই এবছরও তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কার্যকরী মূলকটা রয়েছে সেখানে দেখো যে CH2 ডবল বন্ড CH2, এদিক থেকে নাম্বারিং করলে এখানে কি হবে না এই হাইড্রোক্সি কথাটাতে নাম্বারিং করলে কিন্তু সবচাইতে বড় শৃঙ্খল হবে, সেই জন্য তোমাদেরকে নামকরণ করার জন্য করতে হবে কিন্তু ঠিকভাবে, সঠিকভাবে তোমাদের নাম্বারিং করতে হবে। সঠিকভাবে নাম্বারিং করলে কি হবে না এই OH গ্রুপ থেকে নাম্বারিং করা শুরু করতে হবে, 1 2 3 4 এবং 5, তাহলে সর্বোচ্চ 5টা কার্বন রয়েছে, 5টা কার্বনের জন্য পেন্ট, তাহলে পেন্ট আসবে। এবং 4 নম্বর পজিশানে কি রয়েছে, ডবল বন্ড রয়েছে, তাহলে পেন্ট 4 ইন, এবং 2 নম্বরে কি রয়েছে, OH গ্রুপ রয়েছে, তাহলে OH গ্রুপের জন্য তোমার 2 অল কথাটা যুক্ত হবে, তাহলে এর নামকরণ হবে পেন্ট 4 ইন 2 অল। আশা করি তোমাদের ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে এইখান পর্যন্তই, পরবর্তী সময়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব, ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।